এটা কি রান্না করছে? হে গাইস, গুড মর্নিং সবাইকে। আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আর আজকের ভিডিওটা শুরু করছি আমি আমার দোকান থেকে। আর আজকে কিন্তু আমি সকাল সকাল দোকানে চলে আসছি, কারণ কালকে দোকান খুলতে পারিনি। কালকে আমি মালদা গেছিলাম, ওই জন্য দোকানে চলে আসছি। সকালবেলার দোকানটা খুব একটা বেশি আসা হয় না, তো যাই হোক আজকে চলে এসেছিলাম দোকানে, কারণ আজকে একটু দোকানের কাজ ছিল। আর এদিকে দেখি একটা দোকান থেকে আমাদের হালখাতার চিঠি দিয়ে গেছে, আর সেটার ডেট কিন্তু পেরিয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। সোমবারে ছিল সেটার ডেট। তো ভাবলাম আজকে করে নেওয়া যাক, হালখাতাটা যাওয়ার সময় করে নিব। আর সে সকাল 8টার সময় এসেছিলাম, এখন 10:30 বেজে গেছে। তাই দোকান বন্ধ করে বাড়ি যাব, আর তোমাদের দিদি ভাইকেও স্কুল থেকে নিয়ে যাব, কারণ ওর স্কুলও ছুটি হয়ে গেছে। আর সকালে আমাদের এখানে তেমন কোনো লোকজন আসে না, তাই বেচা কেনাও সেরকম হয় না। আর এখন দোকান বন্ধ করে দিচ্ছি, আবার আসবো সেই বিকেলের দিকে 4টার সময় আবার এসে দোকান খুলবো। আর দোকান বন্ধ করে আমি কিন্তু সোজা চলে এসেছি তোমাদের দিদি ভাইয়ের স্কুলে, কারণ ও ফোন করেছিল ওর স্কুল নাকি ছুটি হয়ে গেছে। তাই ভাবলাম দুজনে একসঙ্গে আজকে বাড়ি চলে যাব। আর দেখো এখানে আসার সঙ্গে সঙ্গে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। আর দেখো আষাঢ় শ্রাবণ মাস অনুযায়ী এখন কিন্তু কোনো বৃষ্টির নাম গন্ধও নেই, মানে এই মাসে বৃষ্টি হওয়া দরকার অঢেল, কিন্তু এখানে বৃষ্টি বলতে কিছুই নেই। আর আজ স্কুলে এসে আমার একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন হেঁটে হেঁটে স্কুলে যেতাম। আর এখন দিন বদলাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, তাই দেখো বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা কিন্তু স্কুল থেকেই করে দিয়েছে। তো যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তোমাদের দিদিভাইও কিন্তু চলে আসলো। আর দেখো ওকে দেখে ওর স্কুলের স্টুডেন্টরা ম্যাডামকে হাই জানাচ্ছে। আর হ্যাঁ, ও কিন্তু এই স্কুলের স্টুডেন্টদের সবচাইতে প্রিয় ম্যাডাম। তো এরপরে দুজন মিলে বাইকে করে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে আজকে যা গরম পড়েছে কি বলবো। আর বাড়িতে এসে একটা ফ্যানের নিচে দেখো সবাই মিলে বসে আছে, কারণ এতটাই গরম পড়েছে যে ফ্যান ছাড়া থাকা কিন্তু মুশকিল। তাই আর কি সবার মাঝে আমিও কিন্তু বসে পড়লাম ফ্যানের নিচে হাওয়া খাওয়ার জন্য। তো ফ্লিপকার্ট থেকে আমরা এর আগে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছে অনেক দিন আগেই, কিন্তু সেটা এখনও খুলে বা ইউজ করে দেখিনি জিনিসটা ভালো আছে কি খারাপ আর কেমনই বা চলে। তো যাই হোক সেই জিনিসটা নিয়ে বসে পড়লাম সবাই মিলে সেটা দেখার জন্য। আর এই জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ, এই জিনিসটা কি, এটা একটা স্টোভ, মানে এটা ক্যাম্পিং স্টোভ। আর এই যে পাশে যেগুলো দেখছো এগুলো হচ্ছে গ্যাস ক্যান, মানে এটা দিয়ে এটা গ্যাস জ্বালানো হয়। মানে এমন একটা মিনি স্টোভ যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে, আর সেখানে গিয়ে মানে চা কফি ম্যাগি সব রকম জিনিস বানিয়ে খাওয়া যাবে, মানে ছোটোখাটো একটা গ্যাসের সিলিন্ডার বলতে পারো। জিনিসটা কিন্তু খুবই একটা মজার জিনিস। আমি প্রথমে এটা ইউটিউবে দেখেছিলাম, আর সেটা দেখে কিন্তু অর্ডার দিয়ে দিই। তো যাই হোক প্রথম জিনিসটা আমরা ব্যবহার করতে পারছিলাম না, মানে কিভাবে কি সেটিং করতে হয় অনেক চেষ্টা করছিলাম। অনেক চেষ্টা করার পরে অবশেষে জিনিসটা লাগাতে পারলাম। আর এখানে এসে প্রথমে গ্যাসটা অন করে কিন্তু এটা কিন্তু জ্বলছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমরাও দেখতে পাচ্ছি না। তো যাই হোক জিনিসটাকে নিয়ে আমরা ঘরের মধ্যে চলে আসলাম যাতে ভালোভাবে দেখা যায়। আর ঘরের মধ্যে এসে এই দেখো কত সুন্দর কিন্তু এটা জ্বলছে। আর এই জিনিসটা সেটিং করতে কিন্তু আমাদের 1-1.5 ঘন্টা সময় লেগে গেছিলো, আর আমাদের খাওয়ার কথাই ভুলে গেছিলাম। তো যাই হোক দুজন মিলে বসে পড়লাম খাওয়ার জন্য। আর আজকে করেছি কিন্তু গুঁড়া মাছের চচ্চড়ি, আর এখানে রয়েছে কিন্তু একটা সর্ষে বাটা। তো এরপরে দুজনে খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম দোকানে এসে দোকানটা ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ আমাদের দোকানটা একদম রাস্তার ধারে, তো যখন তখন ধুলো এসে দোকান ভরে যায়, মানে সব সময় ঝাঁটা দিয়ে পরিষ্কার রাখা। তারপরে দোকানের বোতলটা নিয়ে চলে গেলাম জল ভরতে, কারণ এখনকার যা গরম জল না খেলে একদমই বাঁচা যাবে না। আর জলের ট্যাপটা কিন্তু আমাদের দোকানের থেকে একদমই পাশে, তাই যখন তখন গিয়ে জল ভরে আনতে পারি। এরপরে জলটা ভরে নিয়ে এসে কিছু জল দোকানের সামনে ভালো করে ছিটিয়ে দিলাম যাতে ধুলো না ওড়ে। তারপরে দোকানে বসে কিছু জল খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।